নমস্কার, সবাইকে স্বাগত জানাই নেক্সট ইউথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করতে যাব হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, ম্যাথের চ্যাপ্টার কম্পাউন্ড ইন্টারেস্ট, যার বেঙ্গলি মিনি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এমন একটা জিনিস যেটা অনেকেই জানো, ঠিক আছে? অনেকে মানে যেটা সুদের সুদ, সুদ নিলে আমরা যেটা বলি যে সুদের সুদ হবে, ওইটাই চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? তো এটা কিভাবে বের করবে দেখে নাও। প্রথমত তোমাদের জানিয়ে দিচ্ছি, যা যা এখনো অ্যাড হতে চাও অ্যাড হয়ে যাও। তোমরা অ্যাড বারবার ডেলি ডেলি একজন অ্যাড হতে চাইছো, এতে কি হচ্ছে, তোমাদের কোনো লাভ হবে না, তোমাদেরই লস হবে। বিকজ আমি সিলেবাস কমপ্লিট করতে যাচ্ছি, অনেকটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো অনেকে আবার বলছিল যে গ্রুপের তারাই যে একটা একটা টপিক করে বলো। তো তোমরা সবাই নিজেরাই সব কিছু বলছো যে একটা একটা টপিক করে করাও। আবার অনেকে ইচ্ছা যে সিলেবাস শেষ হবে, আর সিলেবাস তোমাদের সব কিছুই শেষ হবে, ঠিক আছে? তো তোমরা নর্মালি সিলেবাসগুলোকে কমপ্লিট করো, এমন নয় যে একটু একটু করে কমপ্লিট। প্রথমে তুমি ত্রিপুরার জিকে কমপ্লিট করেছো, এখন ফায়ার সেফটি প্লাস গেমস অ্যান্ড স্পোর্ট হবে, তারপর ম্যাথসটা হবে, তার স্ট্যাটিক জিকে তোমার শেষ হয়ে গেছে মোটামুটি। দেন আমরা শুরু করতে যাব হচ্ছে আরেকটা টপিক। এর সাথে তোমাদের ইংলিশটা ভোকাবটা অ্যাটলিস্ট প্রিপারেশন করা প্রয়োজন। আমার যেটা ধারণা, তোমাদের আমি ভোকাবের জন্য একটা আগে পিডিএফ দিয়েছিলাম, আমি 1000 লিস্টের একটা পিডিএফ দেবো, আর এক্সামের আগে এর থেকে কম করে 200-র একটা লিস্ট দেবো, ঠিক আছে? তো এই যে লিস্টগুলো আছে, এই লিস্টগুলো কমপ্লিট করলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো ভোকাবের জন্য একটু মাইনরলি সিরিয়াস হয়ে যাও, ভোকাবটা তোমাদের এখন করতে হবে, ঠিক আছে? তো ভোকাবের জন্য আমি কালকেই দিয়ে দিচ্ছি তোমাদের 1000 লিস্ট যেটা আছে, এটা দেখি আমি এর থেকে কম করতে পারি কিনা। যদি কম হয় তাহলে আমি বলে দেবো, ঠিক আছে? তো এখন আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। দেখো, চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে, তুমি কারোর থেকে 1000 টাকা নিয়েছো ফার্স্ট ইয়ার, 2 বছরের জন্য। ফার্স্ট ইয়ারে তুমি এর 10% হারে সুদ দিবে। ফার্স্ট ইয়ারে 1000 টাকার 10% কত? 100 টাকা। সেকেন্ড ইয়ারে যখন যাবে, প্রথমে 1000 টাকার 10% দেবে, তারপর আবার এই 100 টাকা যে সুদ আছে ফার্স্ট ইয়ারে, 100 টাকারও 10% তোমাকে সুদ দিতে হবে। 100 টাকার 10% কত? 10 টাকা। এই জিনিসটা হচ্ছে মেইন সুদের সুদ। তোমাদের এক্সামে আসার পসিবিলিটি খুব কম, অনেকের এই কোশ্চেনটা অনেক ভুল হবে। তো তোমরা একবার মাইনুটলি দেখে নাও, যদি আসে তো এক্সামে আনসার করতে পারবে নর্মাল কোশ্চেন, আর যদি না আসে তো তোমাদের অনেকই ভালো, ঠিক আছে? তো আমি তোমাদের কয়েকটা কোশ্চেন বেসিক ডিসকাশন করে দেবো, বেশি কিছু ডিসকাশন করতে যাব না আমরা এই কোশ্চেনে, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 1 তুমি দেখে নাও, তারপর আমি আবারও একবার বলছি। সাপোজ ধরো তুমি 2000 টাকা কারো থেকে সুদ নিয়ে লোন নিয়েছো, প্রথম বছরে বললো যে 10% হারে। প্রথম বছরে 10% কত হবে? একটা জিরো ক্যান্সেল হয়ে 200 টাকা। দ্বিতীয় বছরে তুমি প্রথমে তো 2000 টাকা 10% দেবে, 200 টাকা। দেন এই 200 টাকারও 10% দিতে হবে তোমার। ফার্স্ট ইয়ার যে সুদ দ্বিতীয় বছরে, সেটা হবে হচ্ছে 20 টাকা। তাহলে তুমি সুদ কত দিয়েছো? ফার্স্ট বছর 200, সেকেন্ড বছর কত দিয়েছো? 200 প্লাস 20 টাকা। তাহলে 420 টাকা হচ্ছে তোমার সুদের পরিমাণ, ঠিক আছে? এই হচ্ছে সুদের সুদ যেটাকে বলা হয়, ঠিক আছে? তো আমরা কিছু কোশ্চেন করতে যাব। কোশ্চেনগুলো হচ্ছে, 1 নাম্বার কোশ্চেন, 5000 টাকার। আর তুমি বলতে পারো যে এখানে দাদা আমি সূত্র দিয়ে কেন করাচ্ছি না, বা কোনো ফর্মুলা কেন বলছি না। তুমি যত ফর্মুলা যেটা, সেটা হচ্ছে অনেক কমপ্লিকেটেড ফর্মুলা। তারপর আমি লেখাচ্ছি অ্যামাউন্ট, মোট টাকা, মোট সুদ প্লাস অ্যামাউন্ট ইকুয়াল টু পি প্লাস 1/r/100 × টি। এবার দেখো কিভাবে। সাপোজ ধরো পি তুমি জানো, মূলধন মানে প্রিন্সিপাল যত টাকা তুমি ধার নাও, ওটা, এটা হচ্ছে 1। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। আর টি হচ্ছে সময়। টি হয়ে গেছে তোমার হচ্ছে সময়। সময়টা কি আসবে? টি, ঠিক আছে? এখন অ্যামাউন্ট এসে গেছে। এখন অ্যামাউন্ট বার করতে গেলে আমাকে কি করতে হবে? এখানে
অবভিয়াসলি অ্যামাউন্ট যেটা আছে এটা থেকে প্রিন্সিপাল মাইনাস করতে হবে। অ্যামাউন্ট থেকে যদি প্রিন্সিপাল তাহলে সুদ আসবে, মোট অ্যামাউন্ট সুদ প্লাস মূলধন আসবে, ঠিক আছে। তো এখান থেকে প্রিন্সিপাল বার করলে তোমার সুদের যেটা বেরোবে এটা। এবার দেখো তুমি নর্মালি দেখো কোশ্চেনটা 10% যেটা বলেছি, প্রিন্সিপাল 1000 টাকার প্রিন্সিপালে ইকুয়াল টু 1000 টাকার প্রিন্সিপাল 1 বছর 10% হারে 10% হারে কত বছর, 2 বছর, 2 বছর হারে। তাহলে দেখো 0 0 ক্যান্সেল, তাহলে 1000 ইন্টু, এখানে এলসিএম করতে হবে তোমাকে, এলসিএম করলে কত আসবে 10 10 প্লাস 1 বাই হোল স্কোয়ার, তাহলে 11, 1000 ইন্টু 11/10 হোল স্কোয়ার, তাহলে 1000 ইন্টু 11/10 ইন্টু 11/10 এমন করে আসবে। এত কিছু করার প্রয়োজন নেই, কম্পাউন্ড ইন্টারেস্ট আমি যেভাবে বলছি তোমরা শুধু ওইভাবেই করবে। বাড়িতে ঠিক আছে। তো আমি যেভাবে করাচ্ছি সিম্পলি তোমাদের আসবে, দেখো সাপোজ ধরো কোশ্চেনে যে 5000 টাকার, 5000 5000 টাকার যে, ওয়েট 1 মিনিট, তো বলবে যে তোমাকে 5000 টাকা, সাপোজ ধরো 5000 টাকার 5% হারে 2 ইয়ার্সের জন্য, 2 বছরের শেষে মোট টাকা। দেখো 2 বছর শেষে মোট টাকা যদি কত হবে, মোট টাকা বললে তুমি অবশ্যই মনে রাখবে মোট টাকা মানে হচ্ছে স্প্রিঞ্চ, তুমি যত টাকা সুদ নিয়েছো, মোট টাকা বললেই তুমি এটা মনে রাখবে মোট টাকা, এটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে মোট টাকা ইকুয়াল টু যত টাকা, যত টাকা মেইন প্রিন্সিপাল মূলধন প্লাস কি হবে, যেটা হচ্ছে মূলধন প্লাস সুদ, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে যে মূলধন আর প্রিন্সিপাল যদি বলে কোনটা। দেখো এবার 5000 টাকা প্রিন্সিপাল কত, 5000 টাকা তুমি এখন 5000 টাকা কত বছরের জন্য ইনভেস্ট করছে, 2 বছরের জন্য তুমি সুদ নিয়েছো, ফার্স্ট বছর 20 বছর, ঠিক আছে। তো কত পার্সেন্ট হারে, 5%। দেখো 5% বার করার সবচেয়ে ইজি ওয়েটা কি এটা বুঝে নাও তোমরা। 5% 10% বের করো, 5000 10% কত, অবভিয়াসলি 10% মানে আমি তোমাদের বলেছি একটা জিরো ক্যান্সেল হয়ে যায়, 500 টাকা। 500 টাকার অর্ধেক কত, 250 টাকা, ঠিক আছে, 250 টাকা। তাহলে এটা যদি 10%-এর ভ্যালু হয়, 5%-এর ভ্যালু 250 টাকা, এটা মনে মনে হয়ে যেত তোমাদের 10%-এর ভ্যালু 500, তাহলে 5%-এর ভ্যালু অর্ধেক হয়ে যাবে, সেটা হচ্ছে 250 টাকা। ফার্স্ট ইয়ারে 250 টাকা, সেকেন্ড ইয়ারেও সেম, প্রথমে 250 টাকা হবে, ফার্স্ট ইয়ারে 5000-এর 250, সেকেন্ড ইয়ারে 5250। বাট সেকেন্ড ইয়ারে 250 টাকারও তো 5% দিতে হবে তোমাকে, 250 টাকারও 5% দিতে হবে, 250 টাকা 10% কত, জিরো ক্যান্সেল হয়ে গেলে 25, 25-এর অর্ধেক কত, 12.5, 12.5 দুগুণা 25, 12.5, তাহলে টোটাল ইন্টারেস্ট কত দিতে হবে তোমাকে। দেখো প্রথম বছর দিচ্ছ হচ্ছে, ফার্স্ট ইয়ার দিচ্ছ হচ্ছে 250 টাকা, সেকেন্ড ইয়ারে দিচ্ছ হচ্ছে 250 প্লাস 12.5, তাহলে ইয়ে হচ্ছে 500 আর এখানে হচ্ছে 12, 500 12.5 টাকা দিচ্ছ তুমি সুদ। এই সুদটা তুমি যদি ফর্মুলা দিয়ে বের করতে যেতে অনেক হেডটেক হয়ে যেত তোমার, অনেক হেডটেক, তুমি ক্যালকুলেশন করতেই পারতেন। তাই আমি বলছি নর্মালি এই টাইপের কোশ্চেনগুলো কম্পাউন্ড ইন্টারেস্ট উইদাউট ফর্মুলাতে করো, এক্সামে আসার পসিবিলিটি অনেক কম, অনেক কম, ঠিক আছে। তো এ হচ্ছে তোমাদের যে সুদের পরিমাণ, তাহলে তোমাকে বের করতে বলেছে মূলধন, মোট টাকা, মোট টাকা কত, মূলধন, মূলধন কত 5000 প্লাস সুদ কত টাকা হবে, সুদ হবে 512.5, তাহলে 5512.5 হয়ে যাবে মোট টাকা, ঠিক আছে। সিমিলার আমি তোমাদের নেক্সট আরেকটা কোশ্চেন বলছি, যেটা হচ্ছে 2000 টাকার 2000 টাকা দিয়ে দিল মেন চক্রবৃদ্ধি, যদি তোমাকে বলো যে সুদ বার করার জন্য 10% হারে 3 বছরের জন্য, 3 ইয়ার্সের জন্য, কিভাবে বার করবে, 2000 টাকা লিখে নেবে এখানে, ফার্স্ট এমন করে 2, থার্ড এমন করে লিখে নেবে খাতাতে। ফার্স্ট ইয়ারে কত আসবে 2010%, 200, সেকেন্ড ইয়ারে কত আসবে 200, 200 এর এর কত আসবে 20 টাকা, 10% 200 টাকার। থার্ড ইয়ারে দেখো,
থার্ড ইয়ারে প্রথমে 2000 টাকার হচ্ছে 200 টাকা, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে দেখো, সেকেন্ড তারপর ফার্স্ট ইয়ারে 200 টাকার আসবে 20 টাকা 10%, সেকেন্ড ইয়ারে 200 টাকার আসবে 20 টাকা, বাট সেকেন্ড ইয়ারে আরো 20 টাকা রয়ে গেছে, এটারও 10% আসবে, জিরো একটা ক্যান্সেল করে 2। আমার মনে হয় তোমরা এটা বুঝোনি, আমার যেটা মনে হচ্ছে আমি তোমাদের আবার করাচ্ছি, একটু ওয়েট। এই ফর্মুলাটা ইম্পর্ট্যান্ট আছে। সাপোজ ধরো তুমি 2000 টাকা নিয়েছো ফার্স্ট ইয়ার, 20 ইয়ার, থার্ড ইয়ার, 3 বছরের জন্য 10% হারে, ঠিক আছে। দেখো 2000 টাকা 10% বের করো, অবভিয়াসলি 200 টাকা, কিছু করতে হবে না, 3 বছর 200 টাকা দিয়ে দাও। এবার কি করো, সেকেন্ড ইয়ারে আসো, ফার্স্ট ইয়ারে তো 200 টাকা হয়ে গেছে 2000 টাকার, 2000 টাকার হচ্ছে 200 টাকা। সেকেন্ড ইয়ারে দেখো, সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে সুদ দিতে হবে তোমাকে, কত টাকা দেবে, অবভিয়াসলি 200 টাকার 10% 20 টাকা। এতটুকু বোঝা হয়ে গেছে তোমাদের, এতটুকু বোঝার হওয়ার পর থার্ড ইয়ারে যাও। থার্ড ইয়ারে তুমি ফার্স্ট ইয়ারের প্রথমে 200 টাকার সুদ দাও 20 টাকা, সেকেন্ড ইয়ারে 200 টাকা সুদ দাও 20 টাকা, সেকেন্ড ইয়ারে 20 টাকা সুদ দাও 2 টাকা। মানে প্রিভিয়াসলি যত সুদ দিয়েছো ওগুলোর সুদ দিতে হবে 10%, ঠিক আছে। তাহলে দেখো এখানে হয়ে গেছে আমার 242 টাকা, এখানে দিচ্ছি আমরা 220 টাকা, এখানে দিচ্ছি আমরা 200 টাকা, টোটাল সুদ কত দিয়েছি 200 প্লাস 220 টাকা প্লাস 242 টাকা, তাহলে হবে হচ্ছে 662 টাকা, ঠিক আছে। এ হচ্ছে তোমার সুদের পরিমাণ। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, ম্যাক্সিমাম 3 বছরের জন্য আসবে। ফার্স্ট বছর দেখো, ফার্স্ট বছর 20 ইয়ার, থার্ড ইয়ার আবারও আমি করাচ্ছি, এটা 2000 টাকা আছে তোমার কাছে, ফার্স্ট ইয়ারে কত দেবে 200, 10% মানে কত 200 টাকা, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে দেখো, সেকেন্ড ইয়ারে 2000 টাকা 200 টাকা দেবে, 200 টাকারও তো এই 200 টাকারও 10% দেবে 20 টাকা, সেকেন্ড ইয়ার অবধি শেষ হয়ে গেছে। থার্ড ইয়ারে দেখো, ফার্স্টে 2000 টাকার, থার্ড ইয়ারে যখন 200 টাকা দিলে, বাট ফার্স্ট ইয়ারে যে 200 টাকা সুদ এসেছে এটারও সুদ লাগবে না 20 টাকা, সেকেন্ড ইয়ারে 200 টাকার সুদ কত 20 টাকা 10%, আর এরপর 20 আরও রয়ে গেছে, 20-এর 10% কত 2 টাকা। এই হয়েছে তোমার টোটাল 3 ইয়ারের সুদ, 3 ইয়ার 662 টাকা আসবে। সেম একটা কোশ্চেন তোমরা আমাকে করে দেখাবে হচ্ছে 3000 দিয়ে, তোমাদের হোমওয়ার্ক 3000-এ, 3000-এর 3 বছর 3 ইয়ার্সের জন্য 10% হারে কত হবে, এটা আনসারটা তোমরা হোমওয়ার্কে বলবে। হোমওয়ার্ক এত একটা করতে হবে না এখন, আমি তোমাদের পরে এই চ্যাপ্টারের কোশ্চেন দেবো 25 তারিখের দিকে, কারণ তোমাদের জন্য যে কোশ্চেন, যে এক্সাম আমি নিতে চলছি এটার প্রিপারেশন করছো তোমরা, তো ওই প্রিপারেশনটা একটু মাইনুটলি এখন করো, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা ওইটা দেখো, 8,000 টাকার যদি বলে 8% হারে, 8,000 টাকার 8% হারে 1 ইয়ারের জন্য চক্রবৃদ্ধি কত হবে 8,000 টাকার, দেখো এই দুই রকম ভাবে করা যাবে এটা। 8,000 টাকা ডাইরেক্ট 8/100 করে দাও, 1 বছর মাত্র, বাস হয়ে গেছে। চারটা কত 32, 200, 320, বাট এইভাবে না করলে তুমি ডাইরেক্টও করতে পারো। দেখো 4,000 টাকা, এর 10% কত 400, 1% কত, দেখো কোনো একটা নাম্বারকে 1,000-কে যদি 10% বের করতে হয়, আমি আবার দেখাচ্ছি, 1,000 থেকে সাপোজ ধরো 10% বের করবে, কীভাবে বের করবে 1,000 ইন্টু 10/100, দেখো একটা এই দুইটা জিরো ক্যান্সেল ইন্টু 100, তার মানে একটা জিরো ক্যান্সেল করে দিলেই তোমার 100 এসে পড়বে, ঠিক আছে ডাইরেক্ট। আর যদি 1% বলে 1,000 দুইটা জিরো ক্যান্সেল করে যাও 10, ঠিক আছে। 100 টাকা যদি 1% বলে দুইটা জিরো ক্যান্সেল, সময় 10% বললে একটা জিরো, আর 1% বললে দুইটা জিরো, এটা মনে রাখবে তোমরা। তো এখানে তোমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে 4,000 টাকা তুমি, কেউ তোমাকে লোন দিয়েছে 8% হারে, ঠিক আছে, কত 1 বছরের জন্য, তুমি কিভাবে ব্যবহার করবে, একটা হচ্ছে 10%, দুইটা হচ্ছে 1%, দুইটা ক্যান্সেল মানে 1%-এর বেল 40 হলে 8%-এর বেল কত 8 দিয়ে গুণ করে দাও, 3-32 হয়ে গেছে তোমার আনসার, ঠিক আছে। এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি মনে করি তোমরা এইভাবে বেসিক্যালি করো, তোমাদের কোনো ফর্মুলার প্রয়োজন হবে না, ফর্মুলাতে করতে গেলে তোমাদের সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ ধরো 200-2,500 টাকার 10% হারে 2 ইয়ারের জন্য বের করতে বললো, কিভাবে বের করবে,
ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করে নাও ডাইরেক্ট, কোনো কিছু করতে হবে। এক্সামে কীভাবে করবে দেখো, একটা কেটে দিলে 0, 10% হয়ে গেছে, ফার্স্ট ইয়ারে 10%, সেকেন্ড ইয়ারে 10% হয়ে গেছে। বাট ফার্স্ট ইয়ারে 250 টাকা সুদ দিতে হবে আমাদের। তো এটা 10% কত হবে, একটা 0 ক্যান্সেল হয়ে যাবে, 225 টাকা, শুধু 25 টাকা হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 250, এখানে হচ্ছে 250, 500 প্লাস 25, 525 টাকা তোমার। বাস 10 সেকেন্ডে আনসার আসবে, 10 সেকেন্ডে আনসারটা করে তোমরা চলে যেতে পারবে, ঠিক আছে। বাট কোশ্চেন আমি যেগুলো দিচ্ছি তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো তোমার যেটা প্রবলেম হচ্ছে না আমাকে বলতে হবে, বলার পর আমি তোমাদের সলভ করে দেবো, ঠিক আছে। এখন ধরো নেক্সট কোশ্চেন, 2000 টাকার 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি, 2 ইয়ার্সের চক্রবৃদ্ধি কীভাবে বের করবে? অবভিয়াসলি সেম প্রসেস, ফার্স্ট ইয়ার টু এন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারে এটার 10% কত, 200, তোমাকে 20% বলে, 10% যদি 200 হয়, 20% করতে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, 200 ডাবল করলে 20% হয়ে যাবে অবশ্যই। 10% যদি ভ্যালু 200 হয় তাহলে 20% ভ্যালু কত হবে, অবভিয়াসলি 400 হয়ে যাবে। তাহলে ফার্স্ট ইয়ার 400, সেকেন্ড ইয়ার 400। বাট এই 400 তো 20% হবে, 400 10% কত, 0 ক্যান্সেল 40, ডাবল করে দাও 80, 400 400 800 প্লাস 80, 880 হচ্ছে তোমার আনসার, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের যেই কোশ্চেনগুলো, এভাবেই তোমরা বেসিক্যালি কোশ্চেনগুলো করতে হবে তোমাদের, তাহলে তোমরা অনেক তাড়াতাড়ি কোশ্চেনগুলো করতে পারবে, ঠিক আছে। সাপোজ ধরো তোমাকে কোশ্চেন দিয়ে দিবে যে আরেকটা কোশ্চেন আমি 1200 টাকার 10% হারে 2 ইয়ার্সের জন্য কত হবে? 1200 টাকা 10%, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এভাবেই করবে এক্সাম, আমি যেভাবে করাচ্ছি। ফার্স্ট ইয়ারে 1200 টাকার 10% হারে হলে একটা 0 ক্যান্সেল হলে কত আসবে, 120। সেকেন্ড ইয়ারও 120 আসবে প্রথমে, বাট সেকেন্ড ইয়ারে তুমি ফার্স্ট ইয়ারে সুদ দিতে হবে। তাহলে এখানে একটা 0 ক্যান্সেল করলে 12 টাকা, তাহলে 120, 120, 240 প্লাস 12, ঠিক আছে, 252 টাকা। এই হচ্ছে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বেসিক্যালি ক্লাসগুলো, এর থেকে বেশি কিছু করতে হবে না তোমাদের। এক্সামে এমন টাইপের কোশ্চেন আসবে, নর্মালি প্রিপারেশন করো, হয়ে যাবে। তো থ্যাংক ইউ। এর জন্য 30টা কোশ্চেন প্র্যাকটিস কোশ্চেন আমি গ্রুপে দিয়ে দেবো নর্মাল লেভেলে, তোমরা এগুলো প্র্যাকটিস করে চলে গেলেই হয়ে যাবে এক্সামে। আর চ্যাপ্টার আমাদের 4টা চ্যাপ্টার বাকি আছে, একটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ট্রায়াঙ্গেলের মানে জিওমেট্রি, তারপর হচ্ছে নাম্বার সিস্টেম, HCF LCM, বাস এই 5টা চ্যাপ্টার আমরা এই মাসে করিয়ে নেবো। তারপর ম্যাথ কমপ্লিট, স্ট্যাটিক জিকে আমাদের মোটামুটি ইন্ডিয়ার জিকেটা ছাড়া কমপ্লিট, তারপর আমরা ইন্ডিয়ার জিকের উপর শুরু করে দেবো, ঠিক আছে। তো এর সাথে আমি তোমাদের ভোকাবুলারি লিস্টটাও কালকে আমি প্রোভাইড করে দেবো, কালকে রাত্রে 9টা, 9:30টার পর, 9টা 9:30টার পর কালকে আমি ভোকাবুলারি লিস্টে একটা প্রোভাইড করব তোমাদের, ঠিক আছে। ওই গ্রুপে, পেইড গ্রুপে যারা যারা অ্যাড হয়েছে তোমরা সবাই পেয়ে যাবে। তো থ্যাংক ইউ সবাইকে, যারা যারা নতুন এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো। আর তোমাদের একটা রিকোয়েস্ট আমি বলছি, যেটা হচ্ছে ভিডিওতে কমেন্ট করে দিও তোমরা সবাই, কমেন্ট করলে রিচটা অনেকটা বাড়ে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।